কখনো খেয়াল করেছ, স্বপ্নে আমরা পড়ে যাই, দৌড়াই, কখনো ভয় পাই, কিন্তু শরীরটা তখনও একই জায়গায় থাকে। তাহলে আমরা আসলে কোথায় যাই? ঘুমের সময় আমাদের মাইন্ড কি করে? নাকি ঘুমের মধ্যে আমাদের আত্মা সত্যিই কোথাও চলে যায় কিছু সময়ের জন্য? কিছু স্বপ্ন থাকে যেগুলো থেকে উঠে আসার পরও মাথা থেকে যায় না। আমরা আজকে কেভ বলতে যা বুঝি, একটা অন্ধকার জায়গা, একটা গর্ত। কিন্তু কেভ কি সবসময় এমনই ছিল? এই গর্তগুলো কি শুরু থেকেই ছিল, নাকি এগুলো তৈরি হয়েছে সময়ের সাথে? পৃথিবীর বেশিরভাগ কেভ তৈরি হয়েছে প্রাকৃতিকভাবে, হাজার হাজার বছর ধরে। পানি ধীরে ধীরে পাথর ক্ষয় করেছে, বিশেষ করে লাইমস্টোন নামের এক ধরনের পাথর, যা পানির সাথে রিঅ্যাকশন করে ভেঙে যায়। বৃষ্টির পানি মাটির নিচে ঢুকে ধীরে ধীরে ছোট ছোট ফাঁকা জায়গা তৈরি করে। এই ফাঁকা জায়গাগুলো সময়ের সাথে বড় হয়, আর একসময় সেটা হয়ে যায় কেভ। কিন্তু কেভ কি সবসময় এমনই ছিল? এই গর্তগুলো কি শুরু থেকেই ছিল, নাকি এগুলো তৈরি হয়েছে সময়ের সাথে? কিছু কেভ আবার তৈরি হয় আগ্নেয়গিরির কারণে। লাভা ঠান্ডা হয়ে বাইরে শক্ত হয়ে যায়, কিন্তু ভেতরের অংশ ফাঁকা থাকে। এইভাবেই তৈরি হয় লাভা টিউব কেভ। কিন্তু একটা সময় ছিল যখন কেভ শুধু গর্ত ছিল না, প্রাচীন মানুষ কেভে থাকত। কিছু কেভ ধর্মীয় জায়গা হিসেবেও ব্যবহার হয়েছে। মানুষ বিশ্বাস করত এই অন্ধকার জায়গাগুলোতে কিছু শক্তি আছে। মানে কেভ একসময় ছিল জীবনের অংশ, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বাইরে চলে আসে। শহর তৈরি হয়, ঘর তৈরি হয়, আর কেভগুলো ধীরে ধীরে ফেলে রাখা জায়গা হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে গভীর কেভগুলোর মধ্যে একটা ক্রুবেরা কেভ। জর্জিয়াতে অবস্থিত এই কেভের গভীরতা প্রায় 2000 মিটারের কাছাকাছি। এই কেভ পুরোটা এক্সপ্লোর করতে এক্সপোডিশন টিমকে কয়েকদিন সময় লাগে। এটা কোনো সাধারণ কেভ না, এটা অনেকগুলো ভার্টিক্যাল শাফট আর ন্যারো প্যাসেজ দিয়ে তৈরি। নিচে নামা মানে শুধু নামা না, ক্লাইম্বিং, ক্রলিং, সব কিছু একসাথে। এখানে অক্সিজেন কম, আলো নেই, আর একবার ভুল করলে ফিরে আসা প্রায় অসম্ভব। এই জায়গায় এক্সপোডিশন করতে গিয়ে অনেকেই আহত হয়েছে। এটা এমন একটা জায়গা যেখানে নামা যায়, কিন্তু সব সময় উঠে আসা যায় না। ভিয়েতনামের সন জুং কেভ পৃথিবীর সবচেয়ে বড় কেভ হিসেবে পরিচিত। এত বড় যে এর ভেতরে পুরো একটা জঙ্গল তৈরি হয়ে গেছে। এখানে ক্লাউড পর্যন্ত তৈরি হয়। এই কেভ আবিষ্কার হয় 1991 সালে, কিন্তু ফুললি এক্সপ্লোর করা হয় অনেক পরে। ভেতরের ইকোসিস্টেম আলাদা, গাছপালা, কুয়াশা, আলাদা পরিবেশ। কিছু জায়গা এত বিশাল মানুষ একদম ছোট দেখায়। এটা সুন্দর কিন্তু ডেঞ্জারাস। বোর্নিওর ডির কেভ, এর এন্ট্রি পৃথিবীর সবচেয়ে বড়গুলোর মধ্যে একটা। দূর থেকে দেখলে মনে হয় একটা বিশাল অন্ধকার মুখ। এই কেভের ভেতর সম্পূর্ণ অন্ধকার। প্রতিদিন হাজার হাজার বাদুড় এখান থেকে বের হয়। এই দৃশ্যটা যেমন সুন্দর, তেমনি অস্বস্তিকর। নিউজিল্যান্ডের ওয়াইটোমো কেভ একদম আলাদা। এখানে হাজার হাজার গ্লোওয়ার্ম আছে। অন্ধকারে এই গ্লোওয়ার্মগুলো তারার মতো জ্বলে। দেখতে সুন্দর, কিন্তু পুরো জায়গা অন্ধকার। মানুষ নৌকায় করে ভেতরে যায়। একটা অদ্ভুত নীরবতা থাকে। এটা সুন্দর কিন্তু অজানা। গ্রিসের মেলিসানি কেভ একটা ওপেন কেভ, উপরে খোলা, নিচে নীল পানি। দেখতে একদম আনরিয়াল লাগে, কিন্তু এই শান্ত জায়গাটাও পুরো সেফ না। পানির গভীরতা বোঝা যায় না, স্লিপারি জায়গা, একটা ভুল স্টেপ মানেই বিপদ। এটা সুন্দর কিন্তু ডিসেপটিভ। হয়তো কেভগুলো বদলায়নি, আমরাই বদলে গেছি। এখন এই জায়গাগুলো আমাদের জন্য না, শুধু দূর থেকে দেখার জন্য। আর কিছু জায়গা অজানা থাকাই ভালো।